إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গত ঈদের পরের থেকেই সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল, এই পর্যন্ত আলোচনা চলেছে। এখন যেহেতু সামনে রমজান মাস এসে গিয়েছে, এই জন্য ওই আলোচনাকে এই পর্যন্ত মুলতবি রেখে এই রমজান সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে রমজান সম্পর্কে এখন থেকে আলোচনা হবে এবং বাকি সূরা ইউসুফ সম্পর্কে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে রমজানের পরেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত রেখে আজকের সুস্থ রেখে
আজকের এই জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। আজ রজব মাসের 30 তারিখ, আগামী দিন শাবান মাসের 1 তারিখ। শাবান মাসের পরেই হচ্ছে রমজান মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। রজব মাস আসার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, সমস্ত ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দিতেন এবং রমজানের জন্য এমন প্রস্তুতি গ্রহণ করতেন যে আল্লাহর কাছে পর্যন্ত দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে আমাদের জন্য বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন। রমজান মাস ফজিলতপূর্ণ মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস মহান মাস, রমজান মাস অত্যন্ত গুরুত্ব সম্পন্ন মাস। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই রকম তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান এনেছো, আমার প্রতি ঈমান এনেছো, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান এনেছো, রসুলদের প্রতি ঈমান এনেছো, কিয়ামতের দিবসের প্রতি ঈমান এনেছো। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে আমার ঈমানদার ব্যক্তিরা। আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষেরা, সকল মানুষেরা। আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরের দল যারা কুফরি করতেছো। আবার কোথাও বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ইহুদি হয়েছো। তা আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছো। মুমিন বলতে ঈমান এনেছো, যারা ঈমান এনেছে এরা হচ্ছে আল্লাহর বন্ধু। যারা ঈমান এনেছে তারা কি? আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু। আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু। তাহলে মুমিন বান্দা যারা আছে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন। এই সম্বোধনটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে সম্বোধন, এই সম্বোধনটা কুরআনুল কারীমের ভিতরে 89 স্থানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাহলে 89 স্থানে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে আমার বন্ধুরা তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, যাকাতকে ফরজ করা হয়েছে, হজকে ফরজ করা হয়েছে।
এই যে যেই সমস্ত বিষয় ফরজ করা হয়েছে, অর্থাৎ যেই সমস্ত বিষয়গুলোকে ফরজ করা হয়েছে মুমিনদের জন্য, এইটে এমন পর্যায়ে মানুষ বেঁচে থাকতে হলে যেই রকম খাবার গ্রহণের প্রয়োজন, পানি পান করার প্রয়োজন, পানি যদি কোনো মানুষ পান না করতে পারে ওই ব্যক্তির পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না। খাবার যদি কোনো ব্যক্তি গ্রহণ না করতে পারে তাহলে ওই ব্যক্তির পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না। ঠিক তেমনইভাবে ইবাদত হচ্ছে রুহের খাবার। ইবাদত হচ্ছে রুহের খাবার। শরীরের যেমন দেহের যেই রকম খাবার আছে, ঠিক রুহেরও খাবার আছে। প্রত্যেকটা ইবাদত রুহের খাবার। তা যেই সমস্ত ইবাদতগুলো ফরজ, আল্লাহ তাআলা যেইগুলোকে ফরজ করে দিয়েছেন, এইগুলো দৈহিক খাবার গ্রহণ না করলে শরীর যেই রকম ঠিক থাকে না, শরীর মারা যায়। এক সময় এই শরীর মারা যায়, শরীর আর ঠিক থাকতে পারে না। ঠিক তেমনইভাবে রুহের খাবার, যেই সমস্ত জিনিসগুলো ফরজ আছে, এইগুলো রুহের প্রধান খাবার। এইগুলোকে যদি দেওয়া না হয় তাহলে ওই রুহও আর জীবিত থাকতে পারে না, রুহও মারা যায়। রুহ জান্নাত পর্যন্ত পৌঁছানো রুহের পক্ষে কখনোই সম্ভব হয় না। এই জন্য ফরজ ওয়াজিব যেই সমস্ত ইবাদতগুলো আছে, এইগুলো আল্লাহ তাআলা এইগুলোকে ফরজ করে দিয়েছেন, এইগুলোকে ওয়াজিব করে দিয়েছেন যাতে বান্দা সহজে জান্নাতে পৌঁছাতে পারে। তা আল্লাহ তাআলা এখানে রমজানকে ফরজ করেছেন এ কথা বলছে। রমজান ফজিলাতের মাস, রমজান বরকতের মাস। রমজান ফজিলাতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এই রমজান ফজিলাতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস কেন হয়েছে? কুরআনুল কারীমের কারণে। এই কুরআনুল কারীমকে এই মাসে অবতীর্ণ করা হয়েছে, এই জন্য এই মাসের মর্যাদা এত বৃদ্ধি হয়েছে। কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম। কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। কালাম শব্দের অর্থ কি? কথা। অন্যান্য যেই সমস্ত আসমানি কিতাব আছে এইগুলো কিন্তু আল্লাহ তাআলার কালাম হিসেবে আসে নাই, এইগুলো কিতাব হিসেবে আসছে। এই জন্য বলা হয়েছে কিতাব হচ্ছে 104খানা। তার ভিতরের বড় বড় কিতাব হচ্ছে কয়টা? 4টা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তো অন্যান্য যেই সমস্ত কিতাবগুলো আছে এইগুলোকে কিতাব বলা হয়েছে, এইগুলোকে কোরআন, এইগুলোকে কালাম বলা হয় নাই। বরঞ্চ এই কুরআনুল কারীমকে বলা হয়েছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা। কথা সাধারণত কোথা থেকে আসে? ভিতরের থেকে আসে। কি কথাটা ভিতরের থেকে আসে না? যেই মানুষটা কথা বলে তার কথা কোথা থেকে আসে? ভিতরের থেকে আসে। আমি কথা বলতেছি, আমার কথা ভিতরের থেকে আসতেছে। তাহলে আল্লাহর কথা, আল্লাহর ভিতরের থেকে যেই জিনিসটা বের হচ্ছে সেইটা হচ্ছে আল্লাহর কালাম। এর মর্যাদা কত! এর মর্যাদা কত! কোরআন, এই আল্লাহর এই কালাম আল্লাহর ভিতরের থেকে আসছে। ভিতরের থেকে যখন আসছে, ভিতরের থেকে আসার পরে কালামটা আসছে কার উপরে? আল্লাহ তাআলা জিবরিল আমিনের উপরে দিয়েছেন। জিবরিল আমিন এই কালামটাকে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করে শোনাইছেন। তো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করা হচ্ছে পড়েছেন। জিবরিল আমিন এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পড়েছেন? জিবরিল আমিন সর্বপ্রথম এসে বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত শোনালো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তা যখন এইটাকে পড়া হলো তখন এইটি হলো কুরআন। ফলে আল্লাহর কালাম, এই কালামকে যখন পড়া হলো তখন এটা কি হলো? কুরআন। কুরআন মানে যাকে পড়া হয়, যেটাকে কি করা হয়? পড়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনকে সাহাবীদের সামনে পড়েছেন। সুতরাং সাহাবীরা এই কুরআনকে পড়েছে, সুতরাং এইটি হয়েছে কুরআন। যেহেতু সাহাবীরা পড়ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, সাহাবীদের থেকে তাবেঈনরা পড়ছে, তাবেঈনদের থেকে তাবেঈনরা পড়ছে, এরপরে এইভাবে পর্যায়ক্রমে পড়া চলতেছে। এই জন্য যেইটাকে পড়া হয় এইটাকে বলা হয় কুরআন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জিবরিল আমিন এই কালামকে অবতীর্ণ করলেন, পড়ে শোনালেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন।
16 জন সাহাবী ছিল, প্রসিদ্ধ সাহাবী, যাদেরকে বলা হতো কাতেবে ওয়াহি, অর্থাৎ ওহির লেখক। এই সাহাবীরা হুজুরের মুখের এই বাণীকে, মুখের এই কুরআনকে হুজুর পড়ছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে এইটা লিখছেন। তা যখন এইটা লেখা হয়ে গেছে, লিখিত বিষয়, তখন এইটা হয়ে গেছে কিতাব। তখন এটা কি হয়েছে? কিতাব হয়েছে। তাহলে আল্লাহর কালাম হুজুর জিবরিলের মারফত এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে, এসে পড়ছে, তখন হয়েছে কোরআন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইটাকে সাহাবীদেরকে পড়ে লেখার জন্য নির্দেশ দিয়েছেন, সাহাবীরা লিখছে, তখন এইটা হয়েছে কিতাব। তাহলে একই কোরআন, একই কিতাব, একই কালাম। আমাদের এই কুরআনুল কারীমের নাম হচ্ছে কয়টা? হলো 3টা। কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কুরআনুল কারীম। 3টা আমাদের এই কিতাবের নাম, আসমানি কিতাবের নাম। তো এই কুরআনের মর্যাদার জন্য রমজান মাসের মর্যাদা, যেহেতু কুরআনুল কারীমের মর্যাদা অনেক, আল্লাহ তাআলার ভিতরের জিনিস এইটা, এর মর্যাদা অনেক বেশি, এর থেকে মর্যাদাবান জিনিস আর হতে পারে না। তাহলে আমাদের ভাগ্য কত বড় প্রসন্ন, আমাদের ভাগ্য কত বড় ভালো যে আল্লাহ তাআলার এই কুরআন, এই কালাম আমরা পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নবীকে আমরা নবী হিসাবে পেয়েছি। আল্লাহ তাআলার এই কালাম, এই কুরআন কোথা থেকে আসছে, এইটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা সেই কথা সূরা শুআরার ভিতরে বলতেছেন, 192 থেকে 195 নম্বর আয়াতের ভিতরে, সূরা শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু তানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনটা হচ্ছে তানজিলু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এইটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এই কিতাবটাকে কে অবতীর্ণ করেছে? কে, কার মাধ্যমে অবতীর্ণ হয়েছে? আল্লাহ তাআলা সেইটাও বলে দিচ্ছেন, নাযালা বিহির রূহুল আমিন। নাযালা, অবতীর্ণ করেছেন এইটাকে রূহুল আমিন, বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এইটাকে অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করেছেন? আলা কলবিক, হে মুহাম্মদ, তোমার কলবের উপরে, তোমার অন্তরের উপরে এইটাকে অবতীর্ণ করেছে। কি জন্য অবতীর্ণ করেছে? আল্লাহ তাআলা বলতেছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, এই জন্য যে তুমি ভয় দেখানেওয়ালা হবে, তুমি ভয় দেখানেওয়ালা হবে। এই জন্য, অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে তুমি ভয় দেখাবে, আল্লাহর ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে, আল্লাহর বান্দাদেরকে তুমি বেহেশতের সুসংবাদ দেবে। এই জন্য এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। কি জন্য? যে আল্লাহ আমাদেরকে বন্ধু বানিয়েছেন। এই যে আল্লাহ যে আমাদেরকে বন্ধু বানালেন, আমরা এইটা জানতে পারলাম কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কুরআনুল কারীমের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? বন্ধু বানিয়েছেন। কুরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম। তাহলে আল্লাহ তাআলা কত বড় মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদের উপরে কুরআন অবতীর্ণ করে আমাদেরকে বন্ধু বানিয়েছেন। কুরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে সে ভাগ্যবান হয়েছে, তার মর্যাদা সব থেকে বেশি হয়ে গিয়েছে। কুরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে তার মর্যাদা সব থেকে বেশি হয়ে গেছে। কুরআনুল কারীমের মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআনুল কারীমের সংস্পর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়েছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন। তিনি হচ্ছে কি? সমস্ত রসুলদের সর্দার। সমস্ত রসুলদের সর্দার হচ্ছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেছেন, সমস্ত
ফেরেশতাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরিল আমিন আলাইহিস সালাম। কেন? জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে কোরআনের সংস্পর্শ হয়েছে, কোরআনের সংস্পর্শ জিবরিল আমিনের সাথে হয়েছে। এই জন্য জিবরিল আমিন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম ফেরেশতা, সব থেকে বড় ফেরেশতা। এই জিবরিল আমিন ফেরেশতা, এই ফেরেশতা কেমন? এই ফেরেশতা সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন যে জিবরিল আমিন কেমন ফেরেশতা, কত বড় শক্তি তার। আল্লাহ তাআলা সূরা তাকবীরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এইটা হচ্ছে সম্মানীয় ফেরেশতার কথা, অর্থাৎ সম্মানীয় ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে আমাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। সে কে? জি কুওয়াতিন, অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা বলতেছেন এই ফেরেশতা অনেক শক্তিশালী, অত্যন্ত শক্তিধর। জিবরিল আমিন ফেরেশতার শক্তি কত? জিবরিল আমিন ফেরেশতার বর্ণনা যা আসছে, জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। কত? 600 পাখা। এর দুইটা পাখাকে যদি মেলায়, অর্থাৎ ছড়ায় দেয়, দুইটা পাখাকে যদি ছড়ায় দেয়, তাহলে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছায় যায়। মাত্র দুইটা পাখাকে যদি এইভাবে ছড়ায় দেয়, তাহলে দুইটা পাখার দূরত্ব পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, শুধু পৃথিবী না, আকাশ, সমস্ত আকাশ ঢেকে যায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের এই পাখায়। তাহলে দুইটা পাখা যদি এইরকম হয়, তাহলে অন্যান্য 600 যে পাখা আছে সেই সমস্ত পাখা ও এই রকম। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাম কত বড় ফেরেশতা, কত শক্তিশালী ফেরেশতা। এর শক্তি কত? এর শক্তি সম্পর্কে ধরেন কুরআনুল কারীমের ভিতরে কওমে লূত আলাইহিস সালামের যে বংশধর ছিল, এই লূত আলাইহিস সালামের বংশধরদেরকে যেই জায়গা ছিল, অর্থাৎ সেই মৃত সাগর, বর্তমান মৃত সাগর নামে যেই জায়গা পরিচিত, ওই এলাকার নাম ছিল সাদুম এলাকা, জর্ডানের ভিতরে এখন বর্তমান আছে। এর দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার, মৃত সাগরের দৈর্ঘ্য 11 কিলোমিটার, আর প্রস্থ হচ্ছে 3 কিলোমিটার। এই 11 কিলোমিটার আর 3 কিলোমিটার এই জায়গাকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তার একটা পাখার 600 পাখার ভিতরের থেকে একটা পাখার একটা কোনা মাটির ভিতরে ঢুকায় দিয়ে এই এলাকাকে উপরে তুলে নিয়ে যান, একেবারে আকাশের উপরে তুলে নিয়ে যান। তুলে নিয়ে ওইখান থেকে ঘুরায় উল্টায় আবার মেরে দেন, মেরে ওই বস্তিকে একেবারে মাটির সঙ্গে মিশায় দেন। সেই বস্তি, সেই সাদম এলাকা এখনো পর্যন্ত মৃত সাগর নামে পৃথিবীর মানচিত্রের ভিতরে এখনো পর্যন্ত রয়েছে। তাহলে জিবরিল আমিন আলাইহিস সালামের শক্তি কেমন, যে এই 11 কিলোমিটার এলাকাকে উপরে তুলে নিয়ে আবার মেরে দিয়েছেন, তার শক্তি কত, কি পরিমাণ শক্তি জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালামের শক্তি কত আপনাদেরকে বলা হয়েছে যে তিনি কত দ্রুত গতিতে ওড়েন, দ্রুত গতিতে আসা যাওয়া করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে আপনাদেরকে বলা হয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিল, কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে, এই ফেলে দেওয়ার সময় যখন কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামকে দড়িতে বেঁধে কুয়ার ভিতরে ফেলছে। তা যখন দড়িতে বেঁধে কুয়ার ভিতরে ছাড়তেছে, দড়ি মাঝখান থেকে দড়ি কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম তো কুয়ার ভিতরে পড়ে যাবে। এখন পড়তে গেলে কত সময় লাগবে? 1 মিনিট লাগবে? 1 মিনিট সময় লাগবে না, মাত্র 3-4 সেকেন্ড সময় লাগতে পারে কুয়ার ভিতরে পড়তে। তা জিবরিল আমিন আলাইহিস সালাম উনি বলতেছেন যে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফকে কুয়ার ভিতরে ছেড়ে দিল, ওই সময়ে আমি আরশে মুআল্লায় অবস্থান করতেছি, অর্থাৎ সিদরাতুল মুনতাহার উপরে, ওইখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম থাকেন, ওইখানে অবস্থান করতেছে। 7ম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার উপরে জিবরিল আমিন আলাইহিস সালাম, ওইখান এই
এইখানের দূরত্ব যদি কোনো এই পৃথিবীর কোনো যান যদি কোটি কোটি বছরও চলতে থাকে তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে পারবে না। কোটি কোটি বছর পর্যন্ত যদি চলতে থাকে, বিমান বলেন, রকেট বলেন, যা বলেন, কোটি কোটি বছর পর্যন্ত চলতে থাকলেও ওই দূরত্ব অতিক্রম করতে পারবে না। তা জিবরিল আমিন যখন ওইখানে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে নির্দেশ দিলেন, হে জিবরিল তুমি যাও, ইউসুফকে নিচে পড়ার আগে তুমি ধরে বসো। জিবরিল আমিন ওইখান থেকে রওনা করলেন, ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ার আগেই উনি ধরে বসলেন। এখন জিবরিল আমিনের গতি কত আপনি আমি একটু চিন্তা করে দেখি। এই পরিমাণ মহাশক্তিধর এই ফেরেশতাকে এত শক্তিধর আল্লাহ তাআলা কেন করেছেন? কি জন্য করেছেন? কোরআনের সংস্পর্শ তার সাথে হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ শক্তিধর করেছেন। কিতাবুল্লাহর সংস্পর্শ, আল্লাহর কিতাবের সংস্পর্শ যার সাথে হয়, এর থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। আপনাদেরকে মনে হয় বলা হয়েছে যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন সংবাদ আসলো, হুদহুদ পাখি সংবাদ এনে দিল যে এই দুনিয়ার বুকে একজন মহিলা শাসক রয়েছে, এই মহিলা শাসক সে আপনার রাজত্বকে মেনে নেয় না, সে চন্দ্র সূর্যর পূজা করে। এই মহিলার একটা সিংহাসন আছে, সিংহাসনের বর্ণনা দিলেন, বিশাল বড় সিংহাসন বর্ণনা দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তখন ওনার সভাসদবর্গদের নিয়ে বসে মিটিং করতেছেন। ওনার সভাসদবর্গ, মন্ত্রী পরিষদ যারা ছিল, তাদের ভিতরে মানুষ থাকতো, জিন থাকতো, বড় বড় শক্তিশালী জিন থাকতো, বিশাল বড় শক্তিশালী জিন থাকতো। এই জিনের শক্তি কেমন? এই জিনের শক্তি কেমন? মুহূর্তের ভিতরে এই ধরেন এইখান থেকে চলে গেছে ওই আফ্রিকার জঙ্গল, মাত্র এক মিনিটও হয় নাই, ওই আফ্রিকার জঙ্গলে থেকে ফিরে চলে আসছে। তাহলে জিন কিভাবে উড়তে পারে, কি পরিমাণ তার গতি। এই রকম জিন ওই দরবারে থাকতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা করলেন যে তোমাদের এর ভিতরের থেকে কোন ব্যক্তি ওই বিলকিসের সিংহাসনকে আমার কাছে অতি তাড়াতাড়ি এনে দিতে পারবে। যখন এই ঘোষণা করছে, ঘোষণা করার সঙ্গে সঙ্গে জিনদের ভিতরের থেকে শক্তিশালী একজন জিন দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যে বলতেছে যে হুজুর, ওই বিলকিসের সিংহাসনকে ওই অবস্থায়, যেই অবস্থায় আছে, ওই অবস্থায় আপনার কাছে আমি এনে হাজির করতে পারবো আপনার এই মজলিস শেষ হওয়ার আগে। অর্থাৎ আপনি যে নিয়ে সবাইকে নিয়ে কথাবার্তা বলতেছেন, এই মজলিসে থাকা অবস্থায় আমি ওই সিংহাসনকে আপনার এইখানে উপস্থিত করে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এত দেরি হলে হবে না, এর থেকে কম সময়ের ভিতরে কে পারবে। তখন ওই সময়ে একজন মানুষ যে ছিল কিতাবের আলেম, এই আসমানি কিতাবের এলেম যার ভিতরে ছিল, ওয়াকালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের এলেম ছিল, ওই ব্যক্তি বলল আনা আতিকুম বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, হে হুজুর, আমি আপনার কাছে ওই সিংহাসনকে এনে দিতে পারবো আপনার চোখের পলকের যেইটুক সময়ের ভিতরে। চোখের একটা পলক দিতে যতটুকু সময় লাগে, এইটুকু সময়ের ভিতরে ওই সিংহাসনকে আমি এনে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বললেন যে হুজুর দেখেন, এই যে বিলকিসের সিংহাসন আমি এনে এখানে উপস্থিত করছি। তাহলে কিতাবের এলেম যার আছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন শক্তি দান করেছেন, এটা হচ্ছে আল্লাহর কিতাবের ক্ষমতা, আল্লাহর কিতাবের শক্তি। সুতরাং যেই ব্যক্তিকে, যার সংস্পর্শ কোরআনের সাথে হয়েছে, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কিতাব, কোরআন এটা হচ্ছে কি আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কুরআনুল কারীম, এর সংস্পর্শ যার সাথে হয়েছে সে সর্বশ্রেষ্ঠ হয়ে গিয়েছে। জিবরিল আমিনের সাথে সম্পর্ক হয়েছে, জিবরিল আমিন সব থেকে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। কুরআনুল কারীমের সম্পর্ক যেই জমিনের সাথে হয়েছে, সেই জমিন পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জমিন।
কুরআনুল কারীমের অবতরণ কোথায় হয়েছে? মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুতরাং এই মক্কাতুল মুকাররমার দাম সবথেকে বেশি। আল্লাহ তাআলা সর্বপ্রথম মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মক্কা এবং মদিনা সর্বপ্রথম তৈরি করেছেন, এরপরে অন্যান্য জগৎকে আল্লাহ তাআলা এর সাথে জুড়ে দিয়েছেন। তাহলে কুরআনুল কারীমের সংস্পর্শের কারণে ওই জমির মূল্য, ওই জায়গার দাম সব থেকে বেশি। কুরআনুল কারীমের কারণে রমজান মাসের মূল্য বৃদ্ধি হয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, এই রমজান মাসের ভিতরে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। সুতরাং এই জন্য কুরআনুল কারীমের মর্যাদা সব থেকে বেশি হয়েছে। যেই রাতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই রাতের মর্যাদা সমস্ত রাতের থেকে বেশি। কোন রাতে অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীম? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরআনুল কারীমকে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি, কদরের রাতে অবতীর্ণ করেছি। সুতরাং কদরের রাতের মর্যাদা সব থেকে বেশি। এই জন্য কদরের এক রাতে যে ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1000 মাস, আরবের ভিতরে সেই সময় গণনার ছিল হচ্ছে 1000 পর্যন্ত। 1000-এর উপরে আর গণনা ছিল না। 1000-এর উপরে আর কি ছিল না? গণনা ছিল না। গণনার সংখ্যা ছিল না 1000-এর উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে এক রাতের ইবাদত অনেক বেশি। কেন? এই রাতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই রাতে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কুরআনুল কারীম যেই উম্মতের সাথে, যেই উম্মত কুরআনুল কারীমকে পেয়েছে, এই উম্মতের মর্যাদা সব থেকে শ্রেষ্ঠ। যেই উম্মত কুরআনুল কারীমকে পেয়েছে, এই উম্মতের মর্যাদা কি? সব থেকে শ্রেষ্ঠ। এই উম্মতের মর্যাদা সব থেকে শ্রেষ্ঠ। দেখেন, আগেই বললাম আল্লাহ তাআলা মুমিনদেরকে কি বলেছেন? বন্ধু বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, যাদের উপরে কুরআন অবতীর্ণ হয়েছে, যারা কুরআনকে বিশ্বাস করে নিয়েছে। এই শব্দটা শুধুমাত্র আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ব্যবহার করেছেন, অন্য কোনো উম্মতের জন্য এই শব্দ ব্যবহার করেন নাই। তারপরও কয়বার ব্যবহার হয়েছে বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কুরআনুল কারীমের ভিতরে কতবার ব্যবহৃত হয়েছে? 89 বার। 90 এক কম 90 বার। 90 বারের একবার কম, 89 বার এই শব্দটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ব্যবহার করেছেন। তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ কি বললাম? যে হে আমার বন্ধুগণ। আল্লাহ বলতেছেন, হে আমার বন্ধুগণ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, অন্য কোনো উম্মতকে এই শব্দে সম্বোধন করেন নাই। এমনকি কুরআনুল কারীম, যাদের ভিতরে কুরআনুল কারীম নাই, এদেরকে মানুষ, এরা মানুষই না, এদেরকে মানুষই বলা চলে না। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, কোনো বিশেষ ব্যক্তির কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা। এটা কার কথা? স্বয়ং রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আর রহমান নামে একটা সূরা আছে কুরআনুল কারীমের ভিতরে। কি? সূরা আর রহমান নামে একটা সূরা আছে। এই সূরার সর্বপ্রথম আয়াত হচ্ছে কি? আর রহমান। প্রথম শব্দটা কি? প্রথম আয়াতটা কি? আর রহমান। আর রহমান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দয়াবান। এই আর রহমান শব্দের যে অর্থ, এই অর্থ যদি বিশ্লেষণ করতে হয়, এই রকম কয়েকদিন লাগবে শুধু এই এক শব্দের বিশ্লেষণ করতে গেলে। মোটামুটি বুঝি, আর রহমান শব্দের অর্থ হচ্ছে কি? অত্যন্ত দয়াবান। অত্যন্ত দয়াবান, যার মতন দয়াবান আর কেউ হতে পারে না। এই ব্যক্তিকে বলা হয়, এই সত্তাকে বলা হয় কি? আর রহমান। এই আর রহমান শুধুমাত্র একমাত্র আল্লাহর ক্ষেত্রেই ব্যবহৃত হয়, অন্য কারোর ক্ষেত্রে আর রহমান শব্দ ব্যবহৃত হয় না। রহিম শব্দ ব্যবহৃত হয়, অন্য মানুষের জন্য রহিম ব্যবহার করা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম রহিম আছে, কিন্তু
আর রহমান, এই রহমান শব্দটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, আল্লাহর জন্য ব্যবহৃত হবে। তার কারণ আল্লাহ যে এইরকম দয়াবান, এইরকম দয়াবান আর কেউ হতে পারে না, এই জন্য তিনি হচ্ছে রহমান। এই জন্য যদি কারোর নাম আর রহমান মানে রহমানের সাথে সংযোগ করে রাখতে হয়, তাহলে ওই ব্যক্তির নামের শুরুতে আব্দুর রহমান রাখতে হবে। যেই রকম কোনো ব্যক্তির নামের শুরুতে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ঠিক তেমনিভাবে আব্দুর রহমান, রহমানের বান্দা। এই আব্দুর রহমান না দিয়ে যদি কোনো ব্যক্তির নাম শুধুমাত্র রহমান রাখে, আর রহমান শুধুমাত্র আর রহমান রাখে, তাহলে অবশ্যই সে গুনাহগার হবে, এমনকি শিরকের পর্যায়ে পৌঁছায় যাবে, শিরকের পর্যায়ে পৌঁছায় যাবে যদি কারোর নাম শুধুমাত্র রহমান রাখে। তাহলে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কি, আর রহমান অত্যন্ত দয়াবান। কে দয়াবান? কে দয়াবান? কি জন্য দয়াবান তিনি? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছে কি অত্যন্ত দয়াবান, অত্যন্ত দয়াবান। তাহলে রহমানের সর্বপ্রথম সব থেকে বড় গুণ যেইটা হচ্ছে কুরআন শিক্ষা দেওয়া, এইটাকে এনে বলতেছেন যে আর রহমান আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন খলাকাল ইনসান, মানুষ বানায়েছেন। কি বলতেছেন? খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। তাহলে কুরআন শিক্ষা দিয়েছেন, এরপরে কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন। তাহলে কুরআন শিক্ষা যার ভিতরে নেই সে মানুষ না। আল্লাহর এই কথা থেকে বোঝা যায় যে কুরআন শিক্ষা যার ভিতরে নেই সে কি না? মানুষ নয়। আল্লাহ তাআলা একে মানুষ বলেন নাই। এখানে আরেকটু বিস্তারিত যদি বুঝতে হয়, দেখেন, মানুষ জন্মগ্রহণ করে আগে, তাই না? মানুষ সৃষ্টি হয় আগে, প্রথমে মানুষ জন্মগ্রহণ করে, এরপরে সে বড় হয়, বড় হওয়ার পরে এরপরে যে সে কুরআন শিক্ষা করে। তাহলে তো প্রথমে এই রকম বলা উচিত ছিল যে আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন, এরকম বলা উচিত ছিল যে আর রহমান তিনি হচ্ছে দয়াবান, যিনি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, এরপরে যে আল্লামাল কুরআন তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, এরকম বলা উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা এরকম বলেন নাই। বলতেছেন কি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মহান দয়াবান ওই সত্তা যেই সত্তা কুরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ বানিয়েছেন। এ কথা আগে বলল কেন? এ কথা আগে বলল এই জন্য যে মানুষ, জন্মগত মানুষ এইটা আসল মানুষ নয়। জন্মগত মানুষ কখনোই কিনা আসল মানুষ নয়। আসল মানুষ হচ্ছে গুণগত মানুষ। আর এই গুণগত মানুষের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, যেই ব্যক্তি কুরআনের শিক্ষায় শিক্ষিত সেই হচ্ছে আসল মানুষ। আর যেই ব্যক্তি কুরআনের শিক্ষায় শিক্ষিত না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আসল মানুষ বলেন নাই, বরঞ্চ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, বরঞ্চ এরা মানুষ তো না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন। এরা হচ্ছে কি? চতুষ্পদ জন্তুর মতন। যাদের ভিতরে কোরআন নাই এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন, বরঞ্চ বাল হুম আদাল, বরঞ্চ চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট। কিভাবে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট? চতুষ্পদ জন্তুর থেকে এইভাবে নিকৃষ্ট যে চতুষ্পদ জন্তু মৃত্যুর পরে তাদের শাস্তি গ্রহণ করা লাগবে না, তাদের শাস্তি হবে না। কি গরুর কি শাস্তি হবে? ছাগলের শাস্তি হবে, ভেড়ার শাস্তি হবে, কুকুরের শাস্তি হবে, বাঘের শাস্তি হবে। একটা বাঘ অন্যায়ভাবে একজন মানুষকে খেয়ে ফেলেছে, মানুষকে মেরে ফেলেছে, এই বাঘের কি শাস্তি হবে? বাঘের ফাঁসি হবে? কোনো কিছুই হবে না। কিন্তু যেই মানুষটা মানুষ হওয়া সত্ত্বেও যেই মানুষের কাছে আল্লাহ তাআলা কুরআনুল কারীম প্রেরণ করলেন, কুরআন প্রেরণ করেছেন, তার কিতাব প্রেরণ করেছেন, তার কালামকে প্রেরণ করেছেন, এই ব্যক্তি কুরআনকে গ্রহণ করলো না, কুরআনের শিক্ষায় সে শিক্ষিত হলো না, কুরআনের শিক্ষাকে সে গ্রহণ করলো না, এই ব্যক্তি মানুষ নয়, এই ব্যক্তি প্রাণীর থেকেও অধম, এই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম।
এই ব্যক্তি ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, এর শাস্তি গ্রহণ করা লাগবে, এই ব্যক্তি মানুষ নয়। সুতরাং যারা কুরআনুল কারীমের সংস্পর্শে এসেছে, কুরআনুল কারীমকে গ্রহণ করেছে, এই ব্যক্তির মর্যাদা সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না? সব থেকে শ্রেষ্ঠ নবী। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে কিয়ামতের ময়দানের যে বিভীষিকাময় ময়দান, এই ময়দানের ভিতরে মানুষ এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে, হিসাব কিতাব শুরু হবে না। তখন মানুষ ছুটে যাবে, এই কষ্ট সহ্য করতে না পারে ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। যে আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, আপনি আবু না, আমাদের পিতা, আমাদের পিতা, সুতরাং আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন আমাদের হিসাব কিতাবটা শুরু করে। এই কিয়ামতের ময়দানের এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। এইভাবে মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। লম্বা চওড়া হাদিস, অনেক বড় হাদিস বুখারী শরীফের ভিতরে, বুখারী শরীফের বর্ণনায় আসছে, অনেক লম্বা হাদিস। এই হাদিস বর্ণনা করতে গেলে সময় হবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় বলবে, নাফসি নাফসি, আমি আমার ব্যাপার নিয়ে চিন্তিত, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। মানুষ তখন যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলতে থাকবে, নাফসি নাফসি, আমি আমার ব্যাপার নিয়ে চিন্তিত, আমি আল্লাহর কাছে যে এ কথা বলতে পারবো না। এরপরে মানুষ যাবে খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই রকম বলতে থাকবে, নাফসি নাফসি, আমি আমার ব্যাপার নিয়ে চিন্তিত, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। এরপরে যাবে সমস্ত মানুষ মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের কাছে। বনি ইসরাইলদের শ্রেষ্ঠ নবী ছিল মূসা আলাইহিস সালাম, যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে। মূসা আলাইহিস সালামও বলবে, নাফসি নাফসি, আমি আমার ব্যাপার নিয়ে চিন্তিত, আমি আল্লাহর দরবারে যে কথা বলতে পারবো না, আল্লাহর সামনে আমি যেতে পারবো না। আল্লাহ এই মুহূর্তে যে অবস্থায় আছে, আল্লাহর কাছে যাওয়ার সাহস আমার নাই। তখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামও ওই একই কথা বলবে যে, নাফসি নাফসি, আমি আমার ব্যাপার নিয়ে চিন্তিত। কিন্তু তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা হচ্ছে যে তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন সমস্ত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলবে যে, হে আল্লাহর রাসূল, আপনি অন্তত কমপক্ষে সুপারিশের ব্যবস্থাটা একটু করেন, আল্লাহর দরবারে সুপারিশের ব্যবস্থা করেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ওয়া আনা লাহা, হ্যাঁ আমি এর যোগ্য, আমি যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যেয়ে কি করব? সুপারিশ করব। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে মাকামে মাহমুদ। কোথায়? মাকামে মাহমুদ সম্পর্কে আপনাদের কি জানা আছে? কাকে বলে মাকামে মাহমুদ? কেন মাকামে মাহমুদের কথা কোনোদিন শোনেন নাই? মাকামে মাহমুদের কথা কি কোনোদিন শোনেন নাই? সে কি? আজানের পরে যেই দোয়াটা পড়েন, আজানের পরে একটা দোয়া পড়েন না আপনারা? কি আমি একটা দোয়া পড়ি না আজানের পরে? সেই দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাদিহি দা'ওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদা। এই যে মাকামে মাহমুদ পড়েন না আপনি, আমি পড়ি না। যেহেতু আমরা জানতেছি না কি জন্যে, আরবি ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, পড়ে চলে যাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই যে এখানে এই দুয়ার ভিতরে এইখানে বলা হয়েছে কি? ওয়াবআসহু মাকামাম মাহমুদা। আমি আযানের পরে বলতেছি, হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াবআসহু, তাকে পৌঁছায় দাও, মাকামাম মাহমুদা, সর্বশ্রেষ্ঠ সম্মানীয় স্থান, এই সর্বশ্রেষ্ঠ সম্মানীয় স্থানে তুমি পৌঁছায় দাও। এই জন্য যেই ব্যক্তি আজানের জবাব দেবে, আজানের জবাব দিয়ে কি? সুন্নাত, মৌখিক জবাব। আজানের জবাব দুই প্রকার, একটা হচ্ছে ফেয়েলি জবাব, অর্থাৎ কার্যত্র জবাব। আজান যখন হয়ে যাবে তখন অবশ্যই মসজিদে আসতে হবে, এইটা হচ্ছে ওয়াজিব। আর মৌখিক যে জবাব দেওয়া, এটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাতটা যে পালন করবে, আজানের জবাব দেবে, অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে শুনবে সেও বলবে কি?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুনবে সেও বলবে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে শুনবে সে কি বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন যে শুনবে সে কি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, যে শুনবে সে কি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলবে ফজরের সময় কে আস-সালাতু খায়রুম মিনান নাওম, যিনি শুনবেন তিনি কি বলবেন সাদাকাতা ওয়া বারারতা। কি শব্দ বারারতা, বারাকতা না, অনেকে বারাকতা বলে, বারাকতা না, কি শব্দ বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। এরপরে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি শুনবেন তিনিও বলবেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি শুনবেন তিনিও বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই গেল একটা শব্দ, এই জবাব দেওয়া। এরপরে আর একটা কাজ আছে দুরূদ শরীফ পড়া। কে দুরূদ শরীফ পড়া? কোন কোন দুরূদ? এইখানে যে দুরূদ শরীফটা আছে, এখানে যে দুরূদ শরীফটা আছে দুরূদে ইব্রাহিম। কোনটা? দুরূদে ইব্রাহিম। আমরা নামাজের ভিতরে যেই দুরূদটা পড়ি এই দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, শেষ পর্যন্ত এই দুরূদটা। তাহলে কয়টা কাজ হলো? দুইটা। একটা আছে জবাব দেবে, আর একটা আছে কি দুরূদ শরীফ পড়বে। এরপরের যেই কাজটা আছে এই কাজটা হচ্ছে কি এই দোয়াটা পড়বে। কোন দোয়া? আযানের যেই দোয়াটা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান নিল্লাযী ওয়া'আদতা, এই পর্যন্ত। এই দোয়াটা যে পড়বে এই তিনটে কাজ করবে। কয়টা কাজ? তিনটে। কি কি? আযানের জবাব দেওয়া, দুরূদ শরীফ পড়া এবং এই দোয়াটা পড়া। এই তিনটা কাজ যেই করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কত বড় কথা! সুন্নাত, একটা সুন্নাত পালন করলে কত বড় সওয়াবের কাজ, কত বড় সওয়াবের কাজ। খলিফা, এ কথা মনে হয় আপনাদেরকে আগেও বলা হয়েছে, তারপরেও আবার বলতেছি আমলের জন্য। খলিফা হারুন আর রশিদ, খলিফা হারুন আর রশিদের স্ত্রী ছিল জুবাইদা। কি ছিল নাম? জুবাইদা। অত্যন্ত পরহেজগার মহিলা ছিলেন, অত্যন্ত নেককার মহিলা ছিলেন, অত্যন্ত আবেদা জাহেদা মহিলা ছিলেন। সে হাজিদের পানি পান করানোর জন্য একেবারে সেই আরাফার ময়দান পর্যন্ত সেই যুগে, হারুন আর রশিদের যুগে, ড্রেন কেটে ওই পাহাড়ি এলাকার ভিতর দিয়ে ড্রেন কেটে নিয়ে একেবারে আরাফার ময়দান পর্যন্ত নিয়ে গেছেন নিজ খরচে, নিজ টাকায়। কত বড় আল্লাহওয়ালা মহিলা ছিলেন এই মহিলা, এই জুবাইদা। এই জুবাইদার ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্নে দেখছে যে আপনার কি অবস্থা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করেছে। তখন জুবাইদা বলতেছে যে আমি যেই সমস্ত আমল নিয়ে আসছি আল্লাহর কাছে, এই সমস্ত আমলগুলো গ্রহণযোগ্য হয় নাই, আমি ধরা পড়ে গিয়েছি আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আশ্বস্ত করেছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমার একটা কাজ, একটা আমল আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছিল, এই কারণে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। সেই আমলটা কি? জুবাইদা বলতেছেন একদিন আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম, ভীষণ ক্ষুধা লাগছে। এই ক্ষুধা যখন লাগার সময় ক্ষুধা লাগছে, আমি ওই সময়ে খাবারের প্লেট নিয়ে বসছি, আমি খাবার খেতে বসছি, এমন সময় আযানের আওয়াজ আমার কানে ভেসে আসছে। যখন আযানের আওয়াজ আমার কানে ভেসে আসছে, আযানের আওয়াজ আমার কানে ভেসে আসার সঙ্গে সঙ্গে আমি তখন খানাটা বন্ধ করে দিয়েছি, আমি খানা খাই নাই, আযানের জবাব দিয়েছি। এরপরে কি করেছি? দুরূদ শরীফ পড়েছি, এরপরে দোয়া পড়েছি। এই কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। দেখছেন, একটা ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাআলা কি করেছেন। এই যে মামুনুল হক সাহেব আসলেন এইখানে, আপনাদের এখানে কি কবে আসছিল? গত সপ্তাহে আসছিলেন। মামুনুল হক সাহেবের আব্বা ছিলেন শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি।
এই আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসায় বহুবার আসছেন। ওনার খেদমত করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অনেকবার ওনার খেদমত করছি। উনি বলতেছেন একদিন আমি বাড়ি গিয়েছি। ওনারা থাকেন, ওনারা ধনী মানুষ, অনেক ধনী, ওনার বিরাট ধনী লোক। ওনাদের বাসা ওই সময়ে সেই যুগে হুজুরের সেই যুগে ওনাদের বাসা 2 তলা, ওনারা থাকেন উপরের তলায়। তা উনি বলতেছেন যে আমি মাদ্রাসা থেকে পড়ায় যখন বাড়ি গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম মামুনের মা নিচের তলায় নিচে এসে সিঁড়িতে এসে দাঁড়ায় রয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি সিঁড়িতে এসে দাঁড়ায় রয়েছো, কারণ কি? আর তোমার হাতে মানে ভাত খাচ্ছ এটা রয়েছে। তখন বলতেছে, হ্যাঁ আমি ভাত খাচ্ছিলাম। তা ভাত খাচ্ছি, উপরের তলার থেকে যখন আমি ভাত খেতে বসছি তখন উপরের তলার থেকে আজানের আওয়াজটা ক্লিয়ারভাবে আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। যখন আজানের আওয়াজটা ক্লিয়ারভাবে আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, তখন আমি ওইখান থেকে নেমে আসলাম। নেমে এসে এইখানে দাঁড়ায় দেখলাম যে আজানের আওয়াজটা আমার কান পর্যন্ত আসতেছে এবং আমি আজানের জবাব দিতে পারতেছি। দেখছেন কেমন আমল! এই মহিলার সন্তান হচ্ছে মামুনুল হক। আল্লাহ তাআলা এদেরকে এই রকম বানিয়েছেন। তা এই যে ছোট্ট আমল, এই আমলের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে কি করবেন? ক্ষমা করে দিবেন। তা কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত যখন কি ব্যাপার, সময় শেষ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মত দৌড়াইতে থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ওই সময়, বুখারী শরীফের হাদিসের ভিতরে হুজুর বলতেছেন যে আমি ওই সময় মাকামে মাহমুদে যেয়ে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে এমনভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, এই রকম প্রশংসা ইতিপূর্বে আল্লাহর জন্য আর কেউ করে নাই। তখন আল্লাহ তাআলা তখন আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে উঠাও। সাল তুতা, তুমি যা চাবা আমি তাই দিব। ওয়াশাফি তুশাফা, তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার সুপারিশ আমি গ্রহণ করব। এই সময়ে আমার উম্মতদেরকে আমি বেছে আমার উম্মতদের জন্য আমি তখন সুপারিশ করব। তখন দেখেন তাহলে এই উম্মতের মর্যাদা কোথায়? এই উম্মতের পরে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কুরআনুল কারীম অবতীর্ণ করার কারণে রোজা সম্মানীয় হয়েছে, আমরা সম্মানীয় হয়েছে কুরআনুল কারীমের কারণে। সুতরাং সেই রমজান মাস সামনে, এই জন্য আমাদের এখনের থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।